আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। এবং তিনি শুধু পালান নাই, এই জুলাই গণ অভ্যুত্থান 100 বছরের ইতিহাসের ভেতরে এমন একটি অভ্যুত্থান, যে অভ্যুত্থানে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, ফ্যাসিস্টের সাথে তার প্রধান বিচারপতি পালিয়েছে, বাইতুল মোকাররমের খতিব পালিয়েছে, সিভিল প্রশাসন পালিয়েছে, পুলিশ পালিয়েছে, তার সমস্ত দাবেদার তল্পি বাহিনী সকলেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটে নাই। আমরা অতীতেও ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা খালেদাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, কিন্তু তাদের পদত্যাগের সাথে সাথে তার সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রকে পালাতে হয় এমন ঘটনা অতীতে ঘটে নাই। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বাহিনীকে এক বিন্দুতে অবস্থান করে বাংলাদেশের সংবিধানকে অপব্যবহার করে এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনে রূপান্তর করেছে, যেখানে একজনের ইচ্ছাই শেষ ইচ্ছা, একজনের কথাই মানুষের বুকে গুলি করা হয়, একজনের কথায় আমরা শ্রমিককে হত্যা করা হয়, একজনের কথায় আমরা ছাত্রকে হত্যা করা হয়। বন্ধুরা, সেই মানুষ আমাদের থেকে চলে গেছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা কথা বলতে পারছি, আমরা দাগুর হইয়া আজকে সম্মেলন করছি। এর অবদান আবু সাইদ মুগ্ধ। শেষ হয় না যুদ্ধ, বুকে বড় ঝড়, বুক বেঁধেছে গুলিগর, যারা জুলাই গণ অভ্যুত্থানে এইভাবে জীবনের সমস্ত সাহস সঞ্চয় করে ওই গুলি, বোমা, টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে আত্মাহুতি দিয়ে শেখ হাসিনা পালাতে বাধ্য করেছে। আজকে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে সেই যোদ্ধাদের 1400 নিহত যোদ্ধাকে আমি স্মরণ করছি, শ্রদ্ধা করছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে 30,000 নেতাকর্মী আহত হয়েছে, চোখ হারিয়েছে, 30 জন শিশু নিহত হয়েছে, বিকলাঙ্গ, অর্ধাঙ্গ, তার জীবন চলবে কি চলবে না নিশ্চয়তা নাই, যথাযথ চিকিৎসা হচ্ছে না। এই 30,000 মানুষ জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালে কাতরাচ্ছে। আর এমন একটি অবস্থা দাঁড়িয়ে আজকের বাংলাদেশের রাজনীতি আপনারা দেখছেন, আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা আজকে বিভাজিত হয়েছি। আমরা আজকে আমাদের মতো করে খেলবার চেষ্টা করছি, আমরা যার যার মতো করি বল যেখানে মারা দরকার ঠিক সেখানে মারার চেষ্টা করছি। কিন্তু যেখানে জাতির মুক্তি, যেখানে রাষ্ট্রের মুক্তি, যেখানে জনগণের মুক্তি, সেখানে বল মারাবার চেষ্টা আমরা কেউ করছি না। তাই আজকে বিভাজিত হচ্ছে। আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থায় যদি রাজনৈতিক দলসমূহ, সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ না হয়, তাহলে যে ভয়াবহ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, এর প্রায়শ্চিত্ত সমস্ত বড় দল, ছোট দল থেকে শুরু করে এদেশের জনগণকে আবার সেই ফ্যাসিস্ট আমলে ফিরিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, তাই আমরা অনুরোধ করতে চাই আজকের এই সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি, যারা 15.5 বছর লড়াই করেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যারা 15.5 বছর বহু নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, বহু নেতাকর্মীকে তা হারিয়েছে। আমরা তার সঙ্গে ছিলাম, জোট সঙ্গী, রাজপথে সাহসের সাথে থেকেছি। জুলাই গণ অভ্যুত্থানের নায়কেরা চূড়ান্তভাবে আমাদেরকে মুক্তি দিয়েছে। সকলের প্রতি আহ্বান জানাতে চাই, ছাত্র গণ অভ্যুত্থানের নায়কদের প্রতি, রাজনৈতিক দল সমূহের প্রতি, আপনারা পরস্পরকে যেভাবে আক্রমণ করছেন, পরস্পরকে যেভাবে ছোট করছেন, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসনের আপনাদের যদি কারো কোনো পরিকল্পনা থাকে, দয়া করে সতর্ক করতে চাই,
সতর্ক করতে চাই, আপনারা আপাতত মনে করছেন নিজেরা বিভাজিত হয়ে পতিত স্বৈরাচারের কারো না কারোর সাথে আপোষ করে নতুন একটি ফয়সালা বন্দোবস্ত তৈরি করবেন। যদি তাই করেন তাহলে যে দুঃশাসনের ইতিহাস 15.5 বছরের ভিতরে কাটিয়েছেন, আগামী 30 বছর সেই দুঃশাসনের কবলে আমার এই জাতিকে পড়তে হবে বন্ধুরা। তাই সবাই সতর্ক থাকার বিষয়। আমরা ঐক্যবদ্ধের আহ্বান জানাচ্ছি, পুরো জাতিকে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধ হই। যে আকাঙ্ক্ষা আবু সাইদ মুগ্ধরা জাতির সামনে উন্মোচিত করেছে, আমাদের নেতৃত্ব বলেছে, তারা বলেছে 15.5 বছরের বাংলাদেশ তারা চায় না, 54 বছরের ফ্যাসিস্টের বাংলাদেশ তারা চায় না। তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্নের বীজ বপন করেছে সেটি একটি নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশে লুণ্ঠন থাকবে না, হাসিনাতন্ত্র থাকবে না, হাসিনাতন্ত্র থাকবে না, লুণ্ঠনতন্ত্র থাকবে না, ওই প্রশাসন ওই পুলিশ বাহিনী দিয়ে মানুষকে হত্যা করার তন্ত্র থাকবে না। রাষ্ট্রের মালিক হবে জনগণ। আজকে রাষ্ট্রের মালিক হয় যারা ক্ষমতা যায়, তারা সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। আর আমরা 54 বছর দেখছি রাষ্ট্রের মালিক এদেশের জনগণ কখনো হয় না। এদেশের মানুষকে রাষ্ট্রের মালিকানা দেওয়া হয় না। রাজনৈতিক দলসমূহ, আমরা আমাদের মতো মানুষেরা, আমরা ভোট বন্দোবস্তের মধ্য দিয়ে, আপনাদের ভোটাধিকার নিয়ে আমরা সরকার গঠন করার মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা আমাদের পকেটস্থ করি। এরপরে এই জনগণের সাথে আর রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকে না। এই জনগণ রাষ্ট্রের মালিকানা পায় না। এই জনগণের তার বিপদ আপদ, তার জীবন যাপন, তার কৃষি পণ্যের ন্যায্য মজুরি না পাওয়া, শ্রমিকের ন্যায্য মজুরি না পাওয়া, তার চিকিৎসা না থাকা, তার সন্তানের পড়াশোনা না থাকা, তার জীবন ধুকিয়ে ধুকিয়ে যে মরা, তার থেকে পরিত্রাণ করবার জন্য এই রাষ্ট্র কোনো বন্দোবস্ত করে না। এবং আমরা জনগণও জানি না রাষ্ট্রের কাছে আমার পাওনা কি। রাষ্ট্রের দায়িত্ব সমস্ত মৌলিক অধিকার নিশ্চিত করা, আপনার চিকিৎসা নিশ্চিত করা, আপনার সন্তানের লেখাপড়া নিশ্চিত করা, আপনার জীবন মান উন্নত করা, এই সমস্ত রাষ্ট্রের অঙ্গীকার রাষ্ট্রের সংবিধানে লেখা আছে। আমাদেরকে বোকা বানিয়ে রাখা হয়, আমাদেরকে বলা হয় 5 বছর পর পর ভোট দেন, আমরা ক্ষমতা দেয়, রাষ্ট্রের মালিক আমরা, আপনারা প্রজা। কিন্তু না, আমরা জানি না বলে আমরা দাবি করি না। এই রাষ্ট্রের সমস্ত চাহিদা জনগণের পূরণ করবার কথা সংবিধানে লেখা আছে, কিন্তু আমাদেরকে সেই দিকে যেতে দেয় না। আমাদেরকে প্রজা বানিয়ে রাখা হয়, আমাদেরকে শাসন করে রানীরা, রাজারা। এই প্রজাদের থেকে আজকে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিক হতে চাই কিনা। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, দয়া করে বলুন তো, আপনাদের জীবদ্দশায় একদিন এক মুহূর্তের জন্য মনে হয়েছে আপনি এই দেশের মালিক? মনে হয়েছে কখনো? আপনারা জনগণ, আমরা জনগণ, আমাদের মনে হয় না। আমাদের মনে হওয়ার জন্য যে অধিকার থাকতে হয় সেটি মনে হয় না বলেই আমরা বুঝি যে আমরা রাষ্ট্রের মালিক না। এই মালিকানা প্রাপ্তির জন্য আমরা বলছি রাষ্ট্রের সংস্কার লাগবে, ক্ষমতার সংস্কার লাগবে। যেই ব্যবস্থায় হাসিনা আমাদেরকে চালিয়ে দিয়েছেন, আমাদের উপর জুলুম করেছেন, হাসিনা পালিয়ে গেছেন, সেই ব্যবস্থা কি পালিয়ে গেছে? সে আমলাতন্ত্র, প্রশাসনতন্ত্র, পুলিশতন্ত্র, বিজিবি তন্ত্র, বিচারতন্ত্র, সব তন্ত্রই তো বহাল তবিয়তে আছে। তাহলে কিভাবে পরিবর্তনটা হবে? হাসিনার জায়গায় আমাকে বসিয়ে দিলে কি নতুন রাষ্ট্র হবে? জনগণের অধিকার হবে? হবে না। এই জন্য আমরা বলেছি, হাসিনা তুমি পালিয়ে গেছ, আজকে যে ব্যবস্থা তুমি এখানে রেখে গেছ, যে রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্রযন্ত্র তুমি এখানে রেখে গেছ, সেই রাষ্ট্রযন্ত্রকেও এখান থেকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে জনগণের ক্ষমতা, অধিকার, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এমন একটি রাষ্ট্রযন্ত্র এখানে প্রতিষ্ঠা করতে হবে। কথাটা শুনতে যদি কষ্ট হয়, বুঝতে যদি মনে সমস্যা হয়, এটি হচ্ছে আগামী দিনের রাজনীতি। ওই যে বলেছিলাম আবু সাইদ মুক্ত শেষ হয় নাই যুদ্ধ, আবু সাইদ মুক্ত চলে গেছে। 5 আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে দিয়ে ওরাও দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। কিন্তু ওরা এই স্লোগান ওদের উত্তরসূরিরা কেন দেয়? আবু সাইদ মুক্ত শেষ হয় নাই যুদ্ধ, তার মানে হচ্ছে
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যুদ্ধ শেষ হয় নাই। এই যুদ্ধ চলমান। এই যুদ্ধের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করানো যাবে, আমার অধিকার নিশ্চিত করানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ এই দেশের মানুষকে চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা 54 বছর 4টি নির্বাচন করেছি। এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে ভালো নির্বাচন 91, 96, 2001, 2008 এর মধ্য দিয়ে নির্বাচিত সরকার হয়েছে, গণতন্ত্র হয় নাই। হয়েছে? প্রত্যেকটি সরকার আসার পরে আমাদেরকে আবার যুদ্ধ, আবার লড়াই, আবার রাজপথ দণ্ডিত করে আবার আমার নির্বাচনের অধিকার আদায় করতে হয়। কেন রে বাবা? ক্ষমতায় যাবেন আপনি, লাভবান হবেন আপনি, আর নির্বাচন আদায় করার জন্য লড়াই করতে হবে আমাকে, আমার সন্তানকে। কেন? এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে যেন প্রতি 5 বছর পর পর রাজপথ রঞ্জিত করতে না হয়, লড়াই সংগ্রাম করতে না হয়। আমার ভোটাধিকার, আমার সমস্ত অধিকার পাওয়ার জন্য আমাকে যেন যুদ্ধ করতে না হয়, সেই জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। সেই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য আমরা লড়াই করছি। আবু সাইদ মুগ্ধরা লড়াই করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের রাজনীতিতে ওই পুরনো ধারায় শুধু শেখ হাসিনাকে বদলিয়ে আরেকজনকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার মধ্য দিয়ে শুধু ব্যক্তির পরিবর্তনের একজনের রাজনীতি করা হচ্ছে। এখানে আমরা বলছি, ব্যক্তি ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি নাই। 54 বছর শুধু ব্যক্তি আর দলের পরিবর্তন হয়েছে, মানুষের মুক্তি হয় নাই। তাই আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ক্ষমতার গুণগত রূপান্তর করতে হবে। জনগণের ক্ষমতার মালিকানা নিশ্চিত করবার জন্য যে আইন বিধিবিধান তৈরি করবার দরকার, সেটি করতে হবে। বন্ধুরা, আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা দেখেছেন, আপনারা এখানে সকলে আমার দলের সদস্য নয়, আমি জানি। আপনারা কেউ শ্রমিক, কেউ নারী, কেউ পুরুষ, কেউ পেশাজীবী মানুষ, বিভিন্ন কর্মের সাথে জড়িত। আপনারা জুলাই গণ অভ্যুত্থানের সময় দেখেছেন না, আমরা 15 বছর দ্বিতীয় রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছি। শেখ হাসিনা যায় না, আমাদেরকে দাঁড়াতে দেয় না, আমাদেরকে গুলি করে, আমাদেরকে পিটায়, রাস্তায় দাঁড়াতে পারি না। আর জুলাই গণ অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দল নয়, যারা এই আন্দোলনের ডাক দিয়েছে, পুরা দেশের সমস্ত মানুষ এই আন্দোলনের শরিক হলো। সেখানে কোনো রাজনৈতিক দল ছিল না। শ্রম কর্ম পেশার যারা দল করে না, রাজনীতি করে না, তারা শরিক হলো, এবং তাদের শরিক হওয়ার মধ্যে দিয়ে এই শেখ হাসিনাকে আমরা হঠাৎ বাধ্য করতে পেরেছি। কিন্তু অভ্যুত্থানের পরে সেই 5 তারিখ সকালে বিকালে সেনা ভবনের রাজনৈতিক দলগুলো, সেই 5 তারিখ বিকালে বঙ্গভবনের রাজনৈতিক দলগুলো, আমিও ছিলাম। 5 আগস্টের বিকালে বঙ্গভবনে আমরা কারা? আমরা আর আমার মামুরা, সেই রাজনৈতিক দল সমূহ। কিন্তু যারা অভ্যুত্থান করলো, যারা লড়াই করলো, যারা রক্ত দিল, যারা শ্রম দিল, ঘাম দিল, আত্মহতি দিল, তারা সেখানে নাই। অর্থাৎ ফ্যাসিস্ট বদলানোর যদি প্রয়োজন হয়, শাসক বদলানোর জন্য যদি প্রয়োজন হয়, সব মানুষকে দরকার হয়। আর ক্ষমতা দেওয়ার জন্য শুধু রাজনৈতিক দল। আমরা বলছি, আমাদের দল বলে শুধু রাজনৈতিক দলের ক্ষমতার মধ্য দিয়ে গণতন্ত্র হবে না। বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, যে মানুষগুলো উৎপাদন করে, উন্নয়ন করে, শ্রম দেয়, ঘাম দেয়, জীবন জীবিকা নির্বাহ করে, যে মানুষগুলা মোটা দাগে কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, সেই মানুষগুলোকে ক্ষমতার অংশীদারিত্ব দিতে হবে। এটাকে আমরা বলি অংশীদারিত্বের গণতন্ত্র। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমাদের চলছে। শেষ কথা বলতে চাই, আজকে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন করবার জন্য অবশ্যই গণহত্যাকারীদের বিচার করতে হবে। অবশ্যই বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে দাবি উত্থাপিত হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে হবে, যার জন্য ঐক্যমত্য কমিশন কাজ করছে। এই সংস্কার এবং এই বিচার একই সাথে বাংলাদেশের আগামী দিনের সরকার গঠন করবার জন্য একটি নির্বাচন দরকার। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টি বিষয়, একটিকে বাদ দিয়ে আরেকটি আমরা মানি না, একটিকে বাদ দিয়ে আরেকটি চাই না। এই 3টির প্রশ্নে সমন্বিত রোডম্যাপ চাই।
তিনটা কিভাবে হবে এই বিষয়ে সরকারের কাছে দাবি করছি। আপনারা রোড ম্যাপ দেন। যারা শুধু নির্বাচন চায়, যারা শুধু সংস্কার চায়, তাদেরকে বলবো বিভাজন করছেন। আসুন, এই তিনটাই গণঅভ্যুত্থানের দাবি, বিচার, সংস্কার এবং নির্বাচন। এই জন্য জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিনের লড়াই হবে, সংগ্রাম হবে। আমরা বিশ্বাস করতে চাই এই জুলাই গণঅভ্যুত্থান যে বাংলাদেশ তৈরি করবার আকাঙ্ক্ষা তৈরি করেছে, যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখিয়েছে, এই বাংলাদেশের স্বপ্ন যদি কেউ চুরমার করে দিতে চায়, তারা এই শেখ হাসিনার ভাগ্য বরণ করবে। অথবা এভাবে বলতে চাই, আজকে যদি আকাঙ্ক্ষা কোনো কারণে পরাজিত হয়, কাল অথবা পরশু অথবা আগামী দিন এই জুলাইয়ের বাংলাদেশ, গণঅভ্যুত্থানের বাংলাদেশ, নতুন চেতনার বাংলাদেশ এটি তৈরি হবেই। এবং সেই জন্য এই দেশের মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমি আবার আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা বলছেন